তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঐক্যশ্রী 2020 নতুন আপডেট, যাদের আইএফসি কোড চেঞ্জ করে দেওয়া হয়েছে, এক কথায় পরিবর্তন করা হয়েছে। তো ইউনাইটেড ব্যাংক এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে যুক্ত হয়ে গিয়ে এখন একটা আইএফসি কোড চেঞ্জ করে দিয়েছে। আপনাদের ব্যাংকের যে আইএফসি কোড ছিল সেই আইএফসি কোড চেঞ্জ করে দিয়েছে। হয়তো আপনারা ভাবছেন যে একটা অ্যাকাউন্টের যদি আইএফসি কোড চেঞ্জ করে দেওয়া হয় সেই অ্যাকাউন্টের আর ভ্যালু থাকে না। এখন অনেকের মনে প্রশ্ন যে আমরা টাকাটা পাবো কি না। তো বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করেছি এবং আপনি বাড়িতে বসে চেক করতে পারবেন যে আপনি টাকাটা পাবেন কি না। আপনাদেরকে আমি একটা টিপস, একটা প্রসেস বলে দেবো। এই প্রসেসে যদি আপনারা কাজ করেন তাহলে আপনি বাড়িতে বসে বুঝতে পারবেন যে আমার অ্যাকাউন্টে টাকা আসবে কি আসবে না। তো বিস্তারিত দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলেন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। তো বন্ধুরা, সরাসরি আমি মূল আলোচনায় চলে আসলাম। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং 100% বলছি যে এই ধরনের টিপস কোনো ইউটিউবার এখনও ইউটিউবে পোস্ট করেনি। আপনারা তো অনেকেই ভাবছেন যে আমাদের আইএফসি কোড চেঞ্জ হয়ে গেছে, কিন্তু একজনও কি ভেবেছেন যে পেটিএম দিয়ে আগের যে আইএফসি কোডটা ছিল আমাদের, ধরেন আমার এর আগে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের একটা আইএফসি কোড ছিল আগে, কিন্তু ওই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে আগের আইএফসি কোডটা দিয়ে টাকা যদি সেন্ড করি পেটিএম থেকে কি গুগল পে থেকে, তো টাকাটা যাচ্ছে কি যাচ্ছে না এটা দিয়ে কেউ চেক করেছেন? কেউ চেক করেননি। তো আজকে আপনাদের বলে দিচ্ছি, দুটা টপিক বলে দেবো। এই দুটা টপিকের মধ্যে যদি আপনাদের টাকা না আসে তাহলে কিচ্ছু করার নাই, কারণ এই দুটা টপিকের মধ্যে, এই দুটা প্রসেসের মধ্যে আপনাদের টাকাটা বুঝতে পারবেন আপনারা আসছে কি আসবে না। তো চলেন, আমি চেক করেছি, আপনারাও চেক করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার, তো আমি ইউনাইটেড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার উপরে দিয়ে দিয়েছি, হাইডেন করে রেখেছি নাম্বারটা, দেখতে পাচ্ছেন উপরে। এবং নিচে আইএফসি কোড যে আছে PNB0RRBB, এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লিজ এন্টার এ ভ্যালিড আইএফসি কোড। ঠিক আছে, এই আইএফসি কোডটা ভ্যালিড না, এই আইএফসি কোডটা ভুল দেখাচ্ছে। আপনার আগের অ্যাকাউন্টের সাথে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে যে আপনার লিঙ্ক হয়েছে সেটা কিন্তু আইএফসি কোড ভ্যালিড দেখাচ্ছে না। যখন আমি গুগল পে থেকে টাকাটা পে করতে যাচ্ছি তখন কিন্তু এই আইএফসি কোডটা এখানে ভ্যালিড দেখাচ্ছে না। তো আগের আইএফসি কোডটা কি ভ্যালিড দেখাচ্ছে? তো চলেন আমরা দেখে নিই। আগের আইএফসি কোডটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, অ্যাকাউন্ট নাম্বারটা উপরে দেখতে পাচ্ছেন, এবং নিচে যে আইএফসি কোড আছে UTBI0RRBB এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন আপনারা, আইএফসি কোডটা এখানে কিন্তু ভ্যালিড দেখিয়ে দিয়েছে। তো এখন শুধু সমস্যা, এখান থেকে আপনারা টাকাটা আপনার অ্যাকাউন্টে পে করেন। যাদের যাদের অ্যাকাউন্টের আইএফসি কোড চেঞ্জ হয়েছে, যাদের যে ধরনের আইএফসি কোড ছিল আগে, প্রিভিয়াস, এক কথায় পুরানা, ওল্ড যে আইএফসি কোডটা ছিল, পুরাতন, এর আগের যেটা আইএফসি কোড, ওই আইএফসি কোডটা দিয়ে গুগল পে থেকে হোক, ফোনপে থেকে হোক, পেটিএম থেকে হোক, আপনারা যার যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে টাকাটা পে করেন। যদি টাকাটা চলে যায় তাহলে বুঝবেন যে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা টাকাটা পেয়ে যাবেন। আর যদি আপনাদের টাকাটা না যায় তার প্রসেসটা আমি বলে দিচ্ছি। আপনারা মানে এডুকেশন সুপারভাইজার যে আছে ব্লকে, এডুকেশন সুপারভাইজার, যদি টাকাটা না যায় এবং যদি টাকাটা আপনি এখান থেকে সেন্ড করছেন কিন্তু যাচ্ছে না, দেখাচ্ছে না যে আমার টাকাটা ফাইলেড হয়ে যাচ্ছে কি আর কিছু হয়ে যাচ্ছে, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু টাকাটা গেল না, কি জানি কিসের টেকনিক্যালি কোনো প্রবলেম আছে কি না। তো আপনারা চেক করে নেবেন এবং চেক করে আমাকে কমেন্টে জানাবেন যে ভাই গেল কি গেল না, তাহলে আমি আবার একটা ভিডিও আপলোড করতে আপনাদেরই সুবিধা হবে। তো যদি টাকাটা না যায় তার জন্য আমি টপিকটা বলে দিচ্ছি যে প্রত্যেক ব্লকে একজন এডুকেশন সুপারভাইজার থাকে, মাইনরিটি সুপারভাইজার বা এডুকেশন সুপারভাইজার, আপনারা যাই বলবেন। তো যদি না যায় তাহলে আপনারা যাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্টের পাসকোড চেঞ্জ হয়েছে, আইএফসি কোড চেঞ্জ হয়েছে, তারা ব্লকে চলে যাবেন এবং ব্লকে গিয়ে এডুকেশন সুপারভাইজার যে আছে তাকে বলবেন যে আমাদের এই ধরনের সমস্যা আছে, যে আগের আইএফসি কোডটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমাদের ব্যাংকের আইএফসি কোড চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমাদের নতুন আইএফসি কোডটা করে দেন, আমাদের যে ডেটা আছে ওই ডেটাতে এক কথায় প্রোফাইলে আমাদের এটা সাবমিট মেরে দেন, তাহলে আমরা টাকাটা পাবো এবং ভরসা হবে।
তো এইভাবে বললে তারা কিন্তু কাজটা করে দেবে। তো আশা করছি ভিডিওতে কিছু বুঝতে পেরেছেন যে আপনি এখন যে কাজটি করবেন, আপনার অনেকেই গুগল পে, ফোনপে, ইউটিউব পেটিএম চালাচ্ছেন। আপনার যে ব্যাংক আছে ওই ব্যাংকের পুরনো আগের যেটা আইএফসি কোড ওটা দিয়ে মানি ট্রান্সফার করেন। যদি টাকাটা চলে যায় তাহলে ভাববেন যে টাকার কোনো প্রবলেম হবে না, আপনাদের টাকা 100% আসছে। আর ব্যাংকের ম্যানেজারের সাথে আমার একজন ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বললাম, একজন ভাই আমাকে এই স্ক্রিনশটটা দিল। ও আবার বলছে যে ব্যাংকের ম্যানেজার বলছে যে আগের আইএফসি কোড দিয়েই কিন্তু টাকাটা অ্যাকাউন্টে আসবে। এই আইএফসি কোড দিয়েও আসবে, আগের আইএফসি কোড দিয়েও আসবে, এতে কোনো প্রবলেম হবে না। তো ওর কথা শুনে আমার একজন ফ্রেন্ডের ব্যাংকে কাজ করে, অ্যাক্সিস ব্যাংকে, তার কাছে বললাম যে একটা অ্যাকাউন্টের যদি দুটো আইএফসি কোড থাকে তা আগের আইএফসি কোড কি পরের আইএফসি কোড দিয়ে টাকা ছাড়লে আসবে? বলছে এটা সীমিত সময়ের জন্য করা হয়। এক কথায় ও বলল যে সীমিত সময়ের জন্য 2 মাস কি 3 মাসের ভ্যালিডিটি থাকবে এই আইএফসি কোডের, আগের আইএফসি কোডের, এবং তারপরে ওই আইএফসি কোডটা হয়ে যাবে, এক কথায় রিমুভ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তারপরে এই যে নতুন আইএফসি কোড দিয়েছে সেই আইএফসি কোড দিয়ে কাজ চলবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং তবু যদি সমস্যা হয়ে থাকে আপনাদের, তো আপনারা এডুকেশন যে অফিসার আছে, এডুকেশন সুপারভাইজার ব্লকে, তার সাথে গিয়ে কথা বলে নেবেন। তো আশা করছি ভিডিওতে সব কিছু ইনশাআল্লাহ ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন পরের ভিডিওতে আবার দেখা হবে।